একটা অফিস, দুইজন সহকারী কর্মী আর এমন একটা মিষ্টি সম্পর্ক যেটা দেখে বারবার হাসি চলে আসবে। কিন্তু গল্পের সবচেয়ে মজার বিষয় কি জানো? মেয়েটি দেখতে এতটাই ছোট যে সবাই তাকে স্কুল ছাত্রী ভেবে ভুল করে, কিন্তু তার যত্ন, ব্যবহার আর ভালোবাসার প্রকাশ ধীরে ধীরে একজন সাধারণ অফিস কর্মীর জীবনটাকে বদলে দেওয়া শুরু করে। তাহলে প্রশ্ন হলো, কিউট রোমান্স নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা তোমাকে শেষ পর্যন্ত হাসাতে আর ভালো লাগার অনুভূতি দিবে? চলো আজ জেনে নেওয়া যাক। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অফিসের নতুন নিয়োগ দেওয়া একটি কর্মী, তাকুমা শিনোজাকি। অফিসের কাজ নিয়ে সে শুরুতে বেশ অনভিজ্ঞতা এবং প্রায়ই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তখন তার পাশে দাঁড়ায় তার সিনিয়র সহকর্মী শিউরি। শিউরি উচ্চতা ছোট হলেও তার ব্যক্তিত্ব, যত্ন আর আন্তরিকতা সবাইকে মুগ্ধ করে। সে সব সময় শিউরিকে সাহায্য করে, উৎসাহ দেয় এবং ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে একটি নতুন বন্ধুত্ব তৈরি হতে থাকে। এই ছোট ছোট মুহূর্তগুলো সিরিজটিকে সবচেয়ে বড় আকর্ষণ করে তোলে। যদি তুমি অ্যাকশন বা ডার্ক ফ্যান্টাসি এর বদলে শান্ত, মিষ্টি আর রোমাঞ্চকর দেখতে ভালোবাসো, তাহলে এই অ্যানিমেটি তোমার দেখা অবশ্যই উচিত। এই অ্যানিমির সব থেকে বড় শক্তি হলো চরিত্রগুলোর স্বাভাবিক আচরণ। এখানে অযথা নাটকীয় নেই, বরং প্রতিদিনের অফিসের জীবনে ছোট ছোট ঘটনা থেকেই তৈরি হয়েছে সুন্দর সুন্দর মুহূর্ত। অ্যানিমেশন পরিষ্কার ও রঙিন এবং আরামদায়ক অনুভূতি দেয়, যা পুরো সিরিজটিকে আরো উপভোগ করে তুলেছে। ভিডিওর শেষে বলবো কেন অনেক রোমান্স অ্যানিমে ফ্যান এই সিরিজটিকে কমফোর্ট অ্যানিমে বলে ডাকে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমার মতে মাই টেনিস সেনপাই এমন একটি অ্যানিমে যার বড় কোনো টুইস্টের উপর নির্ভর করে না, বরং ছোট ছোট হাসির মুহূর্ত, আন্তরিক সম্পর্ক এবং সুন্দর চরিত্রগুলোর কারণেই এটি দর্শকের মনে জায়গা করে নেয়। যদি তোমার মন হালকা করার মতো একটি রোমান্স কমেডি অ্যানিমে দরকার হয়, তাহলে মাই টেনিস সেনপাই। তো বন্ধুরা, এই ছিল মাই টেনিস সেনপাই এর সংক্ষিপ্ত পরিচয় এবং আমার রিভিউ। এই অ্যানিমেটি অবশ্যই তুমি দেখতে পারো। আর এই অ্যানিমেটির এখন পর্যন্ত ক্রাঞ্চিরোলে রেটিং আছে 4.5 আউট অফ 5 আর IMDb-তে রেটিং আছে 6.7 আউট অফ 10। মাই টেনিস সেনপাই এই অ্যানিমেটি তোমরা হিন্দি, ইংলিশ এবং জাপানি ভাষায় অ্যাভেলেবল দেখতে পারবা। তোমার কাছে রোমান্টিক অ্যানিমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? গল্প, চরিত্র নাকি কমেডি? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি অ্যানিমে রিভিউ, অ্যানিমে রেকমেন্ডেশন এবং নতুন অ্যানিমে এর আপডেট সবার আগে পেতে চাও, তাহলে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা এমন নিত্য নতুন অ্যানিমের আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।